হাই বন্ধুরা, গুড আফটারনুন। আজকে শনিবার। চলো তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো ছেলে টিউশনি থেকে এসে খেলা শুরু করে দিয়েছে। টিউশনি বলতে ড্রয়িং ছিল ওর, আজকে ড্রয়িং ক্লাস থেকে এসে খেলছিল। আর এদিকে দেখো আমি রান্নায় মনোযোগ দিয়ে দিয়েছি। রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এসেছি আমি একটু বাগানের দিকে। আজকে আমাদের জামরুল পাড়া হচ্ছে। এর আগের দিনও পাড়া হয়েছে, তো সেদিন আর ব্লগ করতে পারিনি, সময় হাতে ছিল না। তো আজকে যেহেতু ফাঁকা আছি, দেখো কত জামরুল দেখতে পেয়েছো। আর আমাদের জামরুলগুলো কিন্তু সাদা নয়, এটা কিন্তু লাল লাল। আমি বেশিরভাগ জামরুল গাছই সাদা দেখতে পাই, আমার বাবার বাড়িতেও ছিল, সেটাও সাদা। তো এই জামরুলটা কিন্তু বেশ মিষ্টি। জামরুল খুব একটা মিষ্টি হয় আমার মানে আমি খেয়েছি যতবার, আমি কিন্তু মিষ্টি সেরকম পাইনি, কিন্তু আমাদের গাছের জামরুল খুব সুন্দর খেতে। তো এদিকে দেখো এক বাস্কেট জামরুল হয়ে গেছে। এর আগের দিনও বেশ অনেকগুলো জামরুল ছিল, মানে পেরেছিল, সেদিনকে সবাইকে দিয়েছি। এগুলোও আজকে সবাইকে দেওয়া হবে। তো চটপট করে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আমি রেডি হয়ে যাচ্ছি, কারণ আজকে ছেলের টিউশনি রয়েছে। এখন বাজছে বিকেল 4:30। আমার টিউশনিটা, যেহেতু ছেলের টিউশনিটা একটু দূরে রয়েছে, সেই কারণে আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হয়। টোটোতে গেলেও তাড়াতাড়ি, হেঁটে গেলে তো আরও তাড়াতাড়ি বেরোতে হয়। তো যাই হোক, আমি তো রেডি, কিন্তু ছেলের কিন্তু যাওয়ার একদম ইচ্ছে নেই। তো ছেলেকে টিউশনি দিয়ে এসে বাড়ি চলে এসে দেখো আমার টিফিন রেডি করছি। তো ছেলেও চলে এসছে বাড়িতে, কারণ ওর 5টা থেকে 7টা পর্যন্ত ক্লাস। তারপরে ও আসার পরে আমরা একসঙ্গে টিফিন করি। তো এদিকে দেখো আমাদের আদা জল রাখা রয়েছে, আর আমার জন্য দুধ চা। চলো, ছেলে বলল আজকে শনিবার যেহেতু ওর কিছু খেতে ইচ্ছা করছে না, তো বলল মা আমাকে একটু অন্য কিছু বানিয়ে দাও। তো অন্য কিছু মানে তো শনিবার পেঁয়াজ রসুন তো কিছু পড়বে না। হঠাৎ মনে পড়লো চলো সুজির পরোটা করে ফেলি, অনেক দিন আগে ইউটিউবে দেখেছিলাম, তো সেটাই বানিয়ে ফেললাম। তো সুজিটাকে দেখতেই পেলে ঘিয়ে ভাজলাম, ঘিয়ে ভাজার পরে 1 বাটি দুধ আর 1 বাটি জল দিয়ে দিয়েছিলাম। তো সুন্দর করে তাকে কড়াইয়ে ভালো করে মেখে নিতে হবে। তো চলো ভালো করে সুন্দর করে নাড়িয়ে নিই কড়াইয়ে, তারপরে তো নামিয়ে সুন্দর করে আবার মাখবো। তো চলো তাড়াতাড়ি করে চটপট করে মেখে নিই। এদিকে দেখো কড়াই থেকে নামিয়ে নিয়ে একটু ময়দা ছিটিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি, না হলে ডোটা ঠিক মতো তৈরি হবে না। তো চটপট করে মেখে নিই, তারপরে ডো নিয়ে ফিরে আসছি। ও হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম, ময়দাটা মেখে না প্রায় 10 মিনিট তোমাকে রাখতে হবে, তারপরে তুমি কিন্তু ডোটা সাজাতে পারবে। তো আমি 10 মিনিটই রেখেছিলাম। তারপরে দেখো সুন্দর করে লেচি কেটে গোল গোল করে ডো বানিয়ে ফেলেছি। এবার দেখো কত সুন্দর লাগছে। এই পরোটাটা খেতে না দুর্দান্ত। আর বাড়িতে বানিয়ে খাবে, যেহেতু ঘি দিয়ে বানানো, সেহেতু ঘিয়ের স্মেলটা খুব সুন্দর আসে। আর সেটা কিন্তু সস দিয়েও খেতে পারো বা মিষ্টি দিয়েও খেতে পারো। তো এদিকে দেখো আমি কিন্তু সস দিয়ে রেডি করে নিয়েছি। তো চলো, টিফিন তো আমার খাওয়া কমপ্লিট, এবার চলে এলাম রাতের মেনুতে। হঠাৎ কর্তামশাই বলল যে একটু বেগুন দিয়ে অন্য কিছু করো। তো আমি বললাম বেগুন দিয়ে কী করবো? বললো বেগুন দিয়ে সর্ষে দিয়ে করো। যেহেতু শনিবার, রসুন টসুন তো পড়বে না। তো চলো, ওর কথা মতো আমি বেগুনটাকে সুন্দর করে কেটে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিই। 0.5 ঘন্টা তো রাখবো, তারপরে ছেলেকে পড়িয়ে এসে এই দেখো বেগুনটা আমি রেডি করে ফেললাম। রেসিপিগুলো সেভাবে আমার দেখানো হয় না, কারণ আমার সেরকম ফোনটা রাখার ওখানে জায়গা নেই, তো সেই কারণে আমি রেসিপি দেখাতে পারি না। তো যাই হোক, দেখো আমার বেগুন কিন্তু রেডি। আর দুপুরের তরকারি ছিল, সেটা দিয়ে আমরা রাতের ডিনার